স্ল্যাং আমিও ইউজ করি, কিন্তু রোস্টের নামে কারণ মা বাবাকে খিস্তি মারি না। যা শান্তির ছেলে, এই দুতলা একজন রোস্টার। আমি তো এতদিন ভাবতাম এই গালাগালির ক্লাস চালাই। আমাকে রোস্ট করেছিস কর, কিন্তু আমার টাইটেল তোর কি ক্ষতি করেছে? আরে মদন, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তো তুই নিজেই বড় বড় করে সব জায়গায় লিখে রেখেছিস ঘোষবাবু ঘোষবাবু ঘোষবাবু। আর ঘোষবাবু বললেই তোর চিবিতে ছ্যাঁকা লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে দুদলা বলেই ডাকবো। আমাকে রোস্ট করেছিস কর, কিন্তু আমার টাইটেল তোর কি ক্ষতি করেছে? আরে মাথা মোটা হিরো আলমের চিবির বাল মাঞ্চুর নাম যখন নেহার বাগচি, তাহলে তুই তাকে নেহার বাগচি বলে ডাক। তুই তাকে তাহলে মাঞ্চুদা 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 কেন বলে রাখছিস? আর মাঞ্চুদা যদি তোকে ঘোষবাবু বলে তখন তোর ফেটে হাতে চলে আসলে, তাই না? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শুধু ধুতি না, দুধ দেওয়ার সময় কপালে যে গামছাটা বাঁধিস না, সেই গামছাটাও তোর আজকে খোলা। একা কান্না করো তুমি, তাই না? রোস্টিং এর নামে শুধু গালাগালি দিয়ে মানুষের কাছ থেকে সিম্প্যাথি করানোর চেষ্টা করো। ঠিক বলেছো। ঘোষ জাতির ডিফেক্ট প্রোডাক্ট, না হলে অন্যের পেছনে খুঁচিয়ে খুঁচিয়ে তুই কন্ট্রোভার্সি করার চেষ্টা করতিস না। এর টাইটেল হওয়া উচিত ঘোষবাবু না, এর টাইটেল হওয়া উচিত চটি পিসির পাচাটা বাবু। কারণ একটুতেই চটি পিসির মতো কান্না করে মানুষের সামনে গিয়ে সিম্প্যাথি কামানোর চেষ্টা করে। নে আমি তোকে দুদলা বুঝি, তুই আমার কি করবি করে দেখা। রোস্টিংয়ের নামে পার্সোনাল অ্যাটাক আমি আজ অবধি কাউকে করিনি। আরে দোচন, তুই যখন মানুষকে বাদর বলে ডাকছিস তার বেলায় পার্সোনাল অ্যাটাক হচ্ছে না, তাই না দোচন? হিরো আলমের চিবির বাল, বাল PAL মানে চুল, চয়সুলা চুল। আরেকটা কথা, এই দুদলা না ভালো পলিটিক্স করতে পারে বলছি ভাই। তুই কি এই কুমড়োর দলের নাম লিখেছিস? ও কুমড়ো মানে যারা বুঝতে পারছো তাদেরকে বলে রাখি, কুমড়ো এই দেখতে পাচ্ছ তো, কুমড়োর বাইরেটা হলো সবুজ মানে হলো তৃণমূল, আর ভেতরটা হলো কমলা চাঁদ মানে হলো বিজেপি। কুমড়ো মানে হলো তৃণমূল বিজেপি। তুই কি বলছিস ওই দলের কেউ নাকি? না, কিন্তু হিন্দুদের উপর যে অত্যাচারটা হয়েছে সেই অত্যাচারটা নিয়ে কথা বলেছি। কিন্তু যে মুসলিমরা আমাকে একদম সামনে থেকে চেনে তারাও আমার ফ্যান। লাভ ইউ। এমনি এমনি কি একে ভালোবেসে হিরো আলমের চিবির বাল মানে চুল বলে ডাকি? কারণ দেখো হচ্ছিল কন্ট্রোভার্সি, তার মধ্যে ঢুকিয়ে দিল হিন্দু মুসলিম। মানে কত বড় পলিটিশিয়ান হতে পারে ইন ফিউচার, বুঝতে পারছো তো? আরে হিরো আলমের চিবির বাল বাংলায় যাকে বলে চুল। তোকে কিছু কথা বলে রাখি, জ্ঞান দিয়ে রাখি, কথাগুলো শুনে রেখ, মাথার ফুটোর মধ্যে ঢুকিয়ে নে। আমরা হলাম কন্টেন্ট ক্রিয়েটার, আমরা হলাম রোস্টার। আমাদের একটাই ধর্ম, একটাই কাজ, মানুষকে হাসানো, মানুষকে রিল্যাক্স দেওয়া, মানুষকে আনন্দ দেওয়া। এর মধ্যে কোনো রকম হিন্দু মুসলিম আসবে না। ওই জন্যই তো তোকে বললাম তুই যদি ঘোষ কমিউনিটির ডিফেক্ট প্রোডাক্ট। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানুষকে না দুঃখ সবাই দিতে পারে, কিন্তু মানুষের মুখে হাসি কজন ফোটাতে পারে? আর আমি কিংবা তুই, আমরা সবসময় চেষ্টা করি মানুষের মধ্যে বা মানুষের মুখে একটু হাসি ফোটানোর। এটাই হলো সব থেকে বড় ধর্ম, সব থেকে বড় কর্ম। আরে হিরো আলমের চিবির বাল বাংলায় যাকে বলে চুল হলো একটা আর্ট, এটা হলো একটা কলা। আর তুই তার মধ্যে নোংরা পলিটিক্স, হিন্দু মুসলিমের তুচ্ছ জিনিসটাকে ঢুকিয়ে আনছিস। 2025 সালে দাঁড়িয়ে তুই এখন হিন্দু মুসলিম করে যাচ্ছিস। ওই জন্যই তো বললাম তুই হলি ঘোষ কমিউনিটির ডিফেক্ট প্রোডাক্ট, যা গিয়ে দুধ ব্যাচ। আমার এই কথাগুলো যদি তোর এই কানের ফুটোর মধ্যে দিয়ে মাথার মধ্যে যায় না, নেক্সট টাইম তাহলে এগুলো করবি না। আর তোর যদি বাবা মার প্রকৃত শিক্ষা তোর মধ্যে থেকে থাকে না, নেক্সট টাইম তোর এই কন্টেন্ট, তোর যে কলা, এর মধ্যে হিন্দু মুসলিমের এই কন্ট্রোভার্সি কখনো আনবি না। তুই হিন্দু হোস বা মুসলিম সেটা পরের কথা ভাই, সেটা তুই বাইরে দেখাবি। তোর এই ভিডিও বা তোর কলার মধ্যে কখনো আনবি না। কারণ একটা কথা মাথায় রাখবি, তোর মধ্যে সেই ক্ষমতাটা আছে, তুই মানুষকে হাসাতে পারিস, কাঁদাতে না, যেটা সবার মধ্যে থাকে না। আমার এই ভিডিওটা দেখে যখন তুই রাত্রে ঘুমাতে যাবি ভাই, তখন তোর কানের মধ্যে মাথার মধ্যে একটাই কথা ঘুরবে আর একটাই কথা বাজবে। নমস্কার দাদা, কলেজ বয় সুমন বলছি। যত বেশি ভাত না কি ঘোষবাবুর তরকারির উপরে হালকা করে দুধ ছড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক।